দেখতে, দেখতে রমজান মাসের ৬ টি রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে এবার রমজান মাসটা যাচ্ছে। আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ইফতারের জন্য আজকে লাসি বানাবো। তো আম নিয়ে নিয়েছি। এগুলা কিন্তু মানে ফ্রেশ আম। এখন এখানে পাওয়া যায়। সারা বছরে আমেরিকার মধ্যে আম পাওয়া যায়। ভালো খারাপ ২ টা মিলিয়ে থাকে। তো এটা নিলাম আমি। তারপরে মানে লাসি বানানো শুরু করছি। তো আসলে বিকালে বা সন্ধ্যার সময় এখন তো ইফতারের টাইমে অনেক কাজ থাকে। কাজের ফাঁকে, ফাঁকে সবটাই শেষ করতে হয়। তো এই যে ইফতারেরও টাইম গণায় আসতেছে, আমারও লাচ্ছি বানাইতেছি। আরো অনেকগুলা কাজ আছে সেগুলাও করতেছি। দেখতে, দেখতে আসলে ঈদও চলে আসতেছে। কোনখান দিয়ে যে রমজান মাস চলে যাচ্ছে আসলে টেরই পাচ্ছি না। আসলে মাসটা আমি অনেক মিস পবিত্র একটা মাস। আসলে পবিত্র মাস তাড়াতাড়ি চলে যায়, তাই না? তারপরে এখানে আমি একটু র‍্যাপ বানাবো, তাই আমি একটু বিভিন্ন সস দিয়ে এটা মিক্স করে নিলাম। এখানে পরোটা ভেজে নিচ্ছি মানে র‍্যাপের জন্য। তারপরে এই যে এটা রেডিমেড পরোটা। তো এটা দিয়ে আসলে কাজ হয়ে যায়। রুটি থাকলে কিন্তু আরো ভালো হতো। যেহেতু পরোটা আছে ওটা দিয়ে কাজ সারাচ্ছি। এখানে ১ম আমি সস দিয়ে দিলাম। তারপর আমি একটু সালাদ দিয়ে দেবো আসলে ঘরে যেটা এভেইলেবল ছিল আমি সেটাই দিয়ে দিতেছি। তো এই যে আমি রুটির মধ্যে সস দিয়ে দিলাম। তারপরে এখন আস্তে, আস্তে একটার পর একটা দিয়ে দিব। তো এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। শসা, পেঁয়াজ সবকিছু দিয়ে দিতেছি। আপনাদের এটা টেস্টের উপরে আপনারা লেটুস এড করতে পারেন। আরো অনেক কিছু ভেজিটেবল ইউজ করতে পারেন। যেহেতু এটা ইফতারের টাইম তাই আমি বেশি বাড়ি কিছু দিচ্ছি না। আমার কাছে বিফ স্টেক ছিল তো এখান থেকে আমি একটু কেটে এখানে দিয়ে দিচ্ছি। আসলে খেতে ভালোই লাগছে। আর আপনার চিকেন হইলে কিন্তু আরো বেশি মজা লাগতো। আমার কাছে চিকেন দিয়ে সবচাইতে বেশি মজা লাগে। তারপর আমি এসব দিয়ে তারপর উপরে একই সস আমি উপরে দিয়ে দিছি। এখানে আমি কিন্তু বিভিন্ন একটা সস দিয়ে এটা বানিয়েছি। এটা অনেক মজা হয়। আমি এটা সবসময় বানিয়ে থাকি। তারপর আমি র‍্যাপটা করে দিলাম। এই যে আমার র‍্যাপ শেষ। আমি এভাবে সবগুলা করে নেব। আসলে এটা সিম্পল হলেও খুবই মজা খেতে। আর ইফতারের জন্য আপনার একদম পেট ভর্তি একটা খাবার। তারপরে এখানে আমাদের ভাজাভাজি না হলে তো চলে না। এখানে আমি এই কারণে পেঁয়াজও ভেজে নিচ্ছি। এখানে আমি পাতাকপি দিছি। আর মানে ডালের মিক্সটা দিলাম। আসলে এটাতে অনেক মজা হয় আমার। তো আমি এভাবেই করে থাকি। আবার মানে কখনো আপনার ডাল দিয়েও করে থাকি। পাকোড়া পেঁয়াজু ২ টাই একসাথে হয়ে যায়। তা আমি এখন একটা, একটা করে সবটা দিয়ে দিতেছি। আসলে বেগুনি, আলুর চপ এসব থেকে আমার কাছে পেঁয়াজুটাই সবচাইতে বেশি ভালো লাগে। আমাদের বাসার সবাই পছন্দ করে। আর এই রমজানে চাইতেছি একটু ভাজা-পোড়া কম খাওয়ার জন্য। তারপরেও ক্রেভিং তো হয়, তাই না? একটু ভাজা-পোড়া খাওয়ার। তো এই মাঝে মধ্যে আরকি একটু, একটু করে বানিয়ে নিই। তারপরে এখানে আমি একটা হেলথি ড্রিংকস বানাবো। তো এটা হলো আমি কয়েকটা উপকরণ দিয়ে এই ড্রিংকসটা বানাই। যেমন বিটরুট, হলুদ, আমলকি, লেবু, আদা এসব একসাথে ব্লেন্ড করে তারপর আমি আম আইস ট্রের মধ্যে নিয়ে নিছি। তারপরে আইস হওয়ার জন্য আইস হওয়া পরে আমি একটা জিপলক ব্যাগে করে রেখে দিই। তারপরে ইফতারের সময় আমি এরকম চিয়া সিড দিয়ে তারপর একটা টুকরা দিয়ে দিই। এতে আপনার শরীর অনেক ভালো হবে। আপনারা যারা ওজন কমাইতে চান তাদের জন্য তো এটা জাদুকরীয় কাজ। আমি মনে করি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।